এই যে পরস্পর ভালোবাসা, হতে পারে আপনার বাড়ি রংপুর, আরেকজনের বাড়ি হলো একেবারে সেই টেকনাফ, কিন্তু একজন একজনকে নামাজের জন্য নিয়ে আসেন, পাশাপাশি বসেন, এক বন্ধু আরেক বন্ধুকে নেক কাজে সহযোগিতা করেন। ঘটনাক্রমে দুই বন্ধুর এক বন্ধু জান্নাতি হয়ে গেছে, আরেক বন্ধু হাসরের ময়দানে করতেছে, অথবা জাহান্নামে চলেই গেছে। ওই জান্নাতি বন্ধুর যখনই মনে পড়বে, কিরে বাইপাসে অমুক বন্ধু আমার ছিল, সব সময় দেখা হতো, কথা হতো, কই সে বন্ধু আমার, জান্নাতে থেকে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহু আকবার, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ অমুক বন্ধু আমার সাথে জুমায় যাইতো, আগে আগে যাইতাম, সবাই আগে যাইতাম, পরে বের হইতাম, মিলাদ কিয়াম করে দরুদ শরীফ পড়ে দোয়া করে বের হইতাম, কই সে বন্ধু আমার। আল্লাহ বলবেন যে না, সে তো জাহান্নামে আছে, তার তো কিছু গুনাহ আছে, তুমি বন্ধু হইয়াও সেগুলো জানতে না। তখন ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া করবে কেমন? নবীজি বলছেন, আপনি যদি আমার কাছে টাকা পান, আপনি যেরকম আমার কাছে ঝগড়া করবেন, আয় আমি পাই, দিবেন না কেন, এটা কি আপনার বাবার না দাদা, এরকম করে ঝগড়া করে না? আল্লাহর সাথে এরকম ঝগড়া করবে, যেন আল্লাহর কাছে এটা পায় সে। আল্লাহ বলবেন যে বান্দা ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি তোমার বন্ধুকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসো, আল্লাহু আকবার। তখন ওই বান্দাকে এনে নহরে হায়াতের মাঝে গোসল করাইবে, জাহান্নামে পড়ছে না, নহরে হায়াতে ডুব দেবে, উঠবে, জান্নাতি চেহারা নিয়ে হাসতে হাসতে উঠবে, আল্লাহু আকবার। আর জান্নাতি নহরে যখন ডুব দিয়ে উঠবে, তখন আর জাহান্নামের শাস্তির কথা তার আর মনে থাকবে না। সে দুই বন্ধু হাত ধরে ধরে জান্নাতের ভিতরে চলে যাবে, সুবহানাল্লাহ। আমরা এমন বন্ধু চাই কি চাই না? কিন্তু বন্ধু বানাইছেন এমন, আপনাকে আগে খাইতেন টান, এখন খান লাল পানি। বন্ধু আছেন এরকম? কার বেটা ওই দিন আছে, ওটার বেটা সেই কালেন, আগের যুগে হক্কা খাইতো, এরপরে আবার ওই কি বলে দুই টান এর দুই আঙ্গুল দিয়ে খাইতো, এরপরে আবার ইলেকট্রনিক বের হয়েছে। ওই যে আমি আপনাদেরকে বলছিলাম, হেরেমে মক্কা শরীফে এই টয়লেটের 6 নম্বরের পাশে আমি একবার রাত্রে এশার নামাজের পরে, তারাবির পরে দেখতেছি এক পুলিশে আর ওই সিকিউরিটি, আর কি পুলিশ বলতো ওই বড় মার্কেটের সিকিউরিটি, সে এক ব্যাটারে বুড়া ব্যাটারে গিয়ে ধরছে। এই বুড়া ব্যাটা ফুল গাছের নিচে বসে সিগারেট খাইতেছে। এখন এই ধোয়া পাইয়া ওই লোক দৌড়ে গেছে, দৌড়ে গিয়া এখন ওই লোকে এরকম, তুমি এখানে সিগারেট খাইলা কেন, এখানে কেন আগুন ধরাইলা, আরবিতে কয়। আর ওই যে লোকটা খাইছে বুড়া, সম্ভবত এই লোকটা কি মিশরি বা ইন্ডিয়ান কিনা কে জানে, শরীর স্বাস্থ্য এরকম মনে হলো চেহারা সুরাতে। এখন আমি খুব কাছে দাঁড়াইয়ে শুনতেছি যে কি বলে। এখন ঝগড়া করতে 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 এক পর্যায়ে বুড়া কয়, বাবা আমি, মানে ও আরবিতে যেটা বললো আর কি, আমি যে বুঝলাম যে আমি না খাই আর থাকতে পারিনি, এতক্ষণ ইফতারি করছি কোন সময়, এখন রাত বাজে 2টা 2:30, আমি এখন এটা না খাইলে কালকে রোজা রাখতেই আমার সমস্যা হয়ে যাবে, এমন কিছু বললো। সিকিউরিটির লোকটা দেখলাম কি পকেট থেকে বের করছে ইলেকট্রনিক ধূমপান, এটাকে কি বলে, হ্যাঁ ইলেকট্রনিক ধূমপান, যেটা কয় তুই ওটা খাইছো কি লেগে, তুই এটা খাইতে পারতি না, এটা খাইলে তো তোর আর ধরতাম না। এখন ওইটা ও বেড়াতে দেখে হা করে তাকাই দিছে। এখন দেখলাম ওর সামনেই ও মুখে দিয়ে এক চাপ দিছে, মুখ এটা সরাই নিয়েছে, মুখ দিয়ে একটা বিশাল ধোয়ার একটা কুণ্ডলি বাইরেছে, ইলেকট্রনিক ধূমপান, স্মোকিং ইলেকট্রনিক, এইটা খাইতে কয় তারে। তো চিন্তা করেন, এখন বন্ধু যদি ওইরকম হয়, আগে দিত টান আর এখন খাইবে ফত ফত করে আওয়াজ দিয়া, ঠিক কিনা বলেন? আগে খাইতো আগুন দিয়া, এখন খাই বোতল দিয়া, তাহলে আগেরটা চেয়ে আরো খারাপ হইল না? বন্ধুরা আমার, বন্ধু এরকম দরকার নাই। এই বন্ধু এরা হলো ঈমান নষ্ট করার বন্দুক, এরা বন্ধু হতে পারে না। এ কারণে আমি অনেক আগে আলোচনা করেছিলাম, জীবনে আর কিছু পাই আর না পাই, একজন ভালো বন্ধু চাই। সেই বন্ধু যে কোনো লেভেলের হোক, সে একজন ভালো আমলি আখলাকি হতে হবে। তার আপনার জীবনটা আপনি তাকে বলে দিবেন যে হুজুর বা ভাই, আমি আসলে এত কিছু বুঝি না, আমি যা কিছু করব আপনাকে জানিয়ে করব, খারাপ মনে করলে আমাকে বাধা দিলে আমি ওখানেই স্টপ হয়ে যাব। আপনার সব কিছু তাকে দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? এমন একজন হক্কানি আলেম প্রত্যেকের জন্য থাকা দরকার। আমরা এই যে মুহাদ্দিস হইছি, সেই 3 সাল থেকে 3-এর পরীক্ষা দেওয়ার পর থেকেই সিয়াসিতে পড়াই, বুখারী তিরমিজি এগুলো পড়াই, কিন্তু এখনও ওস্তাদদের সাথে সম্পর্ক আছে। এখনও আমাদের বন্ধু বান্ধবের মাঝে যারা আমার চেয়েও ভালো, তাদের সাথে সব সময় কথা হয় যে বন্ধু এখানে এই বিষয়টা কেমন, এটা কি হবে আসলে, এটা কেমন। বিভিন্ন সময়, অনেক সময় 5-6 জনও একই কলের সাথে আমরা থাকি। তাই এমনি সব পারি বুঝে ফেলাইছি, আমার লাখ লাখ টাকার কিতাব আছে, সব পারি, এটা তো বলা যাবে না। কারণ শেষ জামানা, ফিতনাও আপডেট হয়ে আসে।
এগুলো এক জায়গায় বসে পরামর্শ করে কার কি চালান আছে ইসলামী শরিয়াতের সবগুলো এক জায়গায় উপস্থাপন করে এরপর একটা সমাধান যে এটা বলা যায়, এটা করা যায়, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে অনেক সময় অনেকে ফোন দেয় যে হুজুর এইটা কি ওইটা কি, আমি বলছি আমি একটু যাই না, এরপর জানাই। দেখা গেছে আমি বুঝি না ভালো, আরেকজনকে ফোন দেই, আরেকজনের সাথে আলাপ করি বা নিজে আরো কিতাব দেখি, এরপরে জবাবটা দেই। তাহলে এরকম যদি একটা বন্ধু সার্কেল থাকে তাহলেই পরকালে নাজাত পাওয়া যাবে, আশা করা যায়। আপনার বন্ধু সার্কেলের মাঝে একঝাক ভালো মানুষ, তারা সবাই নামাজি, রোজাদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোত্তাকি মানুষ, যে কোনো পেছে পড়ে জাহান্নামী হয়ে গেলেও সবাই তো আর জাহান্নামী হবে না। এরকম যদি একটা বন্ধু সার্কেল থাকে তাহলেই পরকালে নাজাত পাওয়া যাবে, আশা করা যায়।